প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত লেকচারে সামান্তরিক সূত্র শুরু করেছিলাম, যেখানে শেষের দিকে নদী নৌকার কয়েকটা ম্যাথ দেখেছিলাম। আজকেও পুরো লেকচার আমরা নদী নৌকার ম্যাথ দেখব এবং পরবর্তী লেকচারেও পুরোপুরি নদী নৌকার ম্যাথই আমরা করব। তাহলে নদী নৌকার ম্যাথের উপর অ্যাকচুয়ালি লেকচার হচ্ছে 3টা, তার মধ্যে সামান্তরিক সূত্র সহ ইনভলভ। যাই হোক, খেয়াল করুন, আজকে কোনো থিওরি নেই, শুধুমাত্র ম্যাথ। আমরা গত লেকচারে যে সামান্তরিক সূত্র পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম আর সমান হচ্ছে √/p² + q² + 2pq cos α, 2pq cos α, এবং tan θ সমান আমরা পেয়েছিলাম q sin α / p + q cos α। এখানে আর লব্ধির মান নির্দেশ করে এবং থিটা লব্ধির দিক নির্দেশ করে। একটু কোয়েশ্চনটা পড়েন। একটি নদীতে নৌকার বেগ ও স্রোতের বেগ যথাক্রমে 5 মিটার/সেকেন্ড ও 2 মিটার/সেকেন্ড। তাহলে নৌকার বেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড এবং স্রোতের বেগ হচ্ছে 2 মিটার/সেকেন্ড। নৌকাটি স্রোতের সাথে 100 ডিগ্রি কোণে চালনা করা হলো। স্রোতের সাথে 100 ডিগ্রি কোণে চালনা করা হলো। নদীর প্রস্থ দেওয়া আছে 1000 মিটার। 1000 মিটার। ক নম্বর প্রশ্ন হচ্ছে লব্ধি বেগ কত? তাহলে এই আগের ম্যাথের মতোই করি আমরা নৌকার বেগকে সাধারণত কিউ ধরি এবং স্রোতের বেগকে পি ধরি। অনেকে ইউবি দিয়ে করে, আমি সবসময় পিকিউ দিয়ে করাই। দেখো, স্রোতের বেগ পি সমান 2 মিটার/সেকেন্ড এবং নৌকার বেগ কিউ সমান 5 মিটার/সেকেন্ড। তাদের মধ্যবর্তী কোণ আলফা দেখেন তো কত ডিগ্রি কোণে রওনা দিয়েছে? 100 ডিগ্রি কোণে রওনা দিয়েছে। তাহলে মধ্যবর্তী কোণ আলফা সমান হচ্ছে 100 ডিগ্রি। এক্ষেত্রে আমরা আর সমান পাবো √/p² + q² + 2pq cos α, 2pq cos α। তাহলে মান বসিয়ে দেন, 2² + 5² + 2 × 5 cos 100। এখান থেকে আর এর মান আমরা পাবো হচ্ছে 5.0524 মিটার/সেকেন্ড, 5.0524 মিটার/সেকেন্ড। এরপর যদি tan θ করি, tan θ সমান আমরা জানি q sin α / p + q cos α। যদি মান বসাই, q এর মান হচ্ছে 5 sin 100 / 2 + 5 cos 100। এই ট্যানটাকে যদি ইনভার্স করে দেন তাহলে টিটা পেয়ে যাবেন। টিটা সমান আসবে হচ্ছে 77.0556 ডিগ্রি। এইভাবে আমরা আর এর মান বের করতে পারবো এবং থিটার মান বের করতে পারবো, যেখানে আর এর মান আসবে 5.0524 মিটার/সেকেন্ড এবং থিটার মান আসবে 77.0556 ডিগ্রি। একটু খেয়াল করেন তো, এই নৌকাটা চালনা করা হয়েছিল কত ডিগ্রি কোণে? একটু দেখেন, নৌকাটা চালনা করা হয়েছিল 100 ডিগ্রি কোণে। 100 ডিগ্রি মানে 90 ডিগ্রির চেয়ে বেশি। এভাবে চালনা করা হয়েছিল। এটা কিউ ছিল, এ বরাবর পি ছিল। নৌকাটা 100 ডিগ্রি কোণে চালনা করা হলেও নৌকাটা 100 ডিগ্রি কোণে পৌঁছায় নেই। নৌকাটা পৌঁছেছিল 77.0556 ডিগ্রি কোণে। নৌকাটা এ বরাবর পৌঁছেছিল। এটা আর পুরো কোণটা ছিল আলফা 100 ডিগ্রি এবং নৌকাটা পৌঁছায় এই কোণে, যেটা হচ্ছে 77.0556 ডিগ্রি কোণ। নৌকাটা চালনা করা হয়েছিল 5 মিটার/সেকেন্ড বেগে, কিন্তু নৌকাটা চলবে হচ্ছে 5.0524 মিটার/সেকেন্ড বেগে। এটা হচ্ছে 0524 মিটার/সেকেন্ড বেগে। তাহলে খেয়াল করুন, নৌকাটা বাস্তবে চলবে কত ডিগ্রি কোণে? বাস্তবে চলবে 77.0556 ডিগ্রি কোণে। কত বেগে চলবে? 5.0524 মিটার/সেকেন্ড বেগে চলবে। এটা হচ্ছে নৌকার লব্ধি বেগ।
নৌকাটাকে 100 ডিগ্রি কোণে চালালেও এটা 100 ডিগ্রি কোণে পৌঁছাতে পারবে না, স্রোতের ধাক্কায়, স্রোতের ঠেলায় সেটা 77.0556 ডিগ্রি কোণে চলে আসবে। তাহলে লব্ধিটা আরও ডান দিকে হেলে পড়বে। এটা একটু ভালো করে দেখে নিন এবং পারলে স্ক্রিনশট নিয়ে রাখেন পরে তুলে নেওয়ার জন্য। আমরা পরবর্তী লেকচারে যাই। পরবর্তী মেয়াদে খেয়াল করেন, খ নম্বরে বলছে নদী পার হতে সময় কত। নদী পার হতে সময় কত? নদী পার হতে সময় কত? এই নদী পার হতে সময় আমি নর্মালি 4টা নিয়মে শেখাই, 5টা নিয়মে করা যায়, আমি 4টা নিয়মে শেখাই। একটা হচ্ছে প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর লব্ধির উপাংশ, প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর লব্ধির উপাংশ। 2 নম্বর হচ্ছে প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর ব্যাগদের উপাংশের যোগফল। 3 নম্বর হচ্ছে অতিক্রান্ত প্রকৃত দূরত্ব ডিভাইড বাই লব্ধি বেগ। আর 4 নম্বর হচ্ছে ডি বাই কিউ সাইন আলফা। অ্যাকচুয়ালি 2 আর 4টা প্রায় সিমিলার, এগুলা একই বলা যায় ধরতে গেলে। এখন আসেন উপাংশ জিনিসটা কেমনে বের করা হয়। উপাংশের ক্লাসগুলো আসবে আরও পরে, তারপর একটু উপাংশটা একটু দেখায় আপনাদের। ধরেন এ বরাবর একটা ভেক্টর আছে, এ বরাবর একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে 5। একটা ভেক্টর আছে 5। এই 5টাকে আমি এদিকে নিয়ে আসবো। যখন কোনো একটা ভেক্টরের দিক চেঞ্জ করা হয় তখন নতুন যে ভেক্টরটা পাওয়া যায় তা হচ্ছে আদি ভেক্টরের উপাংশ। আবার বলছি, যখন কোনো একটা ভেক্টরের দিক পরিবর্তন করা হয় তখন নতুন যে ভেক্টরটা পাওয়া যায় সেটা হচ্ছে আদি ভেক্টরের উপাংশ। তাহলে এই 5, ধরেন এই কোণটা হচ্ছে 30, তাহলে এই 5 মিটার পার সেকেন্ড বলেন, এটা 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড বেগকে আমরা কী করছি, 30 ডিগ্রি কোণে ঘুরিয়ে এ বরাবর নিয়ে আসছি। আমি আবার বলছি 5 মিটার পার সেকেন্ড বেগকে 30 ডিগ্রি কোণে ঘুরিয়ে আমি এ বরাবর নিয়ে আসছি। সেক্ষেত্রে উপাংশ কত হবে? সেক্ষেত্রে উপাংশ হবে 5 cos 30, অর্থাৎ যার উপাংশ বের করবেন সেটা আগে দিয়ে দিবেন, যত কোণে ঘোরাচ্ছেন তত দিবেন। এভাবেই আমরা উপাংশটা বের করব। আবার একটু দেখেন, ধরেন এটা 10, আপনি এটাকে 60 ডিগ্রি কোণে নিয়ে আসবেন, তাহলে এ বরাবর উপাংশ কত হবে বলেন তো? উপাংশ হবে 10 cos 60, বলেন না কত? 10 cos 60। আরেকটা দেখাই, ধরেন এ বরাবর এ ভেক্টর আছে, এ ভেক্টরকে আপনি লম্ব বরাবর নিয়ে যাবেন। কত কোণে ঘোরাচ্ছেন? সাপোজ 30 ডিগ্রি কোণে ঘোরাচ্ছেন, তাহলে একে যখন 30 ডিগ্রি কোণে ঘুরিয়ে এদিকে আনবেন, উপাংশ হবে a cos 30। আজকে উপাংশ শুধু এইটুকু শিখেন, পরবর্তী লেকচারগুলোতে আমরা উপাংশ অনেক বিস্তারিত শিখব ইনশাল্লাহ। এবার একটু দেখুন, নিয়মে প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর লব্ধির উপাংশ। আমরা ক নম্বর আমরা কি পেয়েছিলাম একটু দেখেন তো। ক নম্বর আমরা পেয়েছিলাম নৌকাটা 100 ডিগ্রি কোণে চালনা করা হলেও, নৌকাটা 100 ডিগ্রি কোণে চালনা করা হলেও এটা 100 ডিগ্রি কোণে পৌঁছায় নাই, নৌকাটা পৌঁছাইছিল এদিক বরাবর। এই কোণটা হচ্ছে আপনার 77.0556 ডিগ্রি কোণে। তাহলে নৌকাটা পৌঁছেছিল 77.0556 ডিগ্রি কোণে। কত বেগে? এই বরাবর ব্যাগটা ছিল আর সমান ছিল 5.0524 মিটার পার সেকেন্ড বেগে। এখন আসেন প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর লব্ধির উপাংশ। আমি একটা প্রস্থ ড্র করি, এটা হচ্ছে আমার প্রস্থ, এটা আমার প্রস্থ। তাহলে এই লব্ধিটাকে কোন বরাবর নিতে হবে বলুন তো? প্রস্থ বরাবর নিতে হবে। দেখেন প্রস্থ বরাবর কার উপাংশ? লব্ধির উপাংশ। তাহলে এই লব্ধি যেটা আছে, লব্ধিকে ঘুরিয়ে প্রস্থ বরাবর নিয়ে আসতে হবে। তাহলে কত কোণ ঘোরাতে হচ্ছে? এই কোণটা তো এখানে আমরা জানি না, আমরা বের করব। এই কোণটা বের করব। পুরো কোণটা কত ডিগ্রি বলেন তো? পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা প্রস্থ বরাবর আঁকছি। প্রস্থ বরাবর মানে লম্ব আঁকছি, লম্ব। এই পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয়, 90 থেকে 77.0556 বিয়োগ দেন, তাহলে কত আসবে? 12 এই কোণটা আসবে হচ্ছে 12.945 ডিগ্রি। এই কোণটা আসবে হচ্ছে 12.945 ডিগ্রি। এখন আর কি যদি ঘুরিয়ে প্রস্থ বরাবর নিয়ে আসেন, তাহলে উপাংশ কত হবে বলুন তো? এই বরাবর উপাংশ
এই বরাবর আর এর উপাংশ হবে আর cos 12.945। আমি আবার দেখাচ্ছি, দেখেন আর আছে এই বরাবর, আর কি নিয়ে আসবেন হচ্ছে প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর কত কোণে ঘোরাচ্ছেন? 12.945 ডিগ্রি কোণে। তাহলে ঘোরাচ্ছেন কাকে? আর কি আর আগে দিয়ে দিবেন। কত কোণে ঘোরাচ্ছেন? 12.945, তাহলে cos 12.945 দিবেন। তাহলে এখন আসেন, প্রস্থ হচ্ছে 1000, তাহলে প্রস্থ বরাবর লব্ধির উপাংশ হচ্ছে আর cos 12.945। এখানে আর এর মান ছিল হচ্ছে 5.0524, cos 12.945। এখান থেকে আমরা সময় পাব 203.08 সেকেন্ড। 203.08 সেকেন্ড। তাহলে প্রথম সূত্রটা মাথায় ভালো করে গেঁথে ফেলেন, প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর লব্ধির উপাংশ, অর্থাৎ লব্ধিটাকে ঘুরিয়ে প্রস্থ বরাবর নিয়ে আসবেন, একটা উপাংশ পাবেন, সেই উপাংশ দিয়ে ভাগ করবেন। কাকে ভাগ করবেন? প্রস্থকে ভাগ করবেন। তাহলে প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর লব্ধির উপাংশ, প্রথম সূত্র। একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, আমরা পরবর্তী নিয়মে যাব, নিয়ম 2-এ যাব। নিয়ম 2, এখানে খেয়াল করেন, প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর ব্যাগদ্বয়ের উপাংশের যোগফল। প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর ব্যাগদ্বয়ের উপাংশের যোগফল। আচ্ছা, ব্যাগদ্বয় বলতে কাকে বোঝানো হচ্ছে বলেন তো? ব্যাগদ্বয় বলতে লব্ধিকে বোঝানো হচ্ছে না, ব্যাগদ্বয় বলতে নৌকার বেগ এবং স্রোতের বেগকে বোঝানো হচ্ছে। তাহলে চলুন আমরা একটু ড্র করি। আমাদের এই বরাবর ছিল কি? নৌকার বেগ, কিউ সমান ছিল 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই যে 5 মিটার পার সেকেন্ড। আর এই বরাবর ছিল স্রোতের বেগ, পি সমান ছিল হচ্ছে আপনার 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড। আমরা একটা প্রস্থ আঁকি। প্রস্থ হচ্ছে এটা আপনার প্রস্থ, গোলাপি। এখন এই পুরো কোণটা ছিল কত বলেন? আমার এখানে এই পুরো কোণটা ছিল 100 ডিগ্রি, পুরো কোণটা 100 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি দেখেন তো? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই উপরের ছোট কোণটা কত? উপরের ছোট কোণটা আমরা পাবো টোটালটা যদি 100 হয়, এটা এই পাশেটা যদি 90 হয়, তাহলে এটা হবে 10 ডিগ্রি। 10 ডিগ্রি। আর এই পাশেরটা হচ্ছে আপনার 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এখন আসেন, প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর ব্যাগদ্বয়ের উপাংশের যোগফল। তার মানে নৌকার বেগকে আপনি প্রস্থ বরাবর নিয়ে যাবেন, স্রোতের বেগকে প্রস্থ বরাবর নিয়ে যাবেন। আবার বলছি, নৌকার বেগকে প্রস্থ বরাবর নিয়ে যাবেন, স্রোতের বেগকে প্রস্থ বরাবর নিয়ে যাবেন। চলেন, প্রস্থ হচ্ছে 1000, 1000 হচ্ছে প্রস্থ, 1000 মিটার। আমি প্রথমে নৌকার বেগকে নিয়ে যাই। নৌকার বেগ হচ্ছে 5। দেখেন, নৌকার বেগকে যখন প্রস্থ বরাবর নিয়ে যাবেন, এই 5কে যখন প্রস্থ বরাবর নিয়ে যাবেন, কত কোণে ঘোরাচ্ছেন? এই নৌকার বেগকে যখন প্রস্থ বরাবর নিয়ে আসবেন, 10 ডিগ্রি কোণে ঘোরাচ্ছেন। তাহলে উপাংশ হবে 5 cos 10। তাহলে 5-এর উপাংশ পেয়ে গেলাম। আরেকটা কার উপাংশ লাগবে? স্রোতের বেগের উপাংশ লাগবে। খেয়াল করুন, এই স্রোতের বেগ আছে বরাবর, দৈর্ঘ্য বরাবর, একে আনতে হবে প্রস্থ বরাবর। দেখেন তো কত ডিগ্রি কোণে ঘোরাচ্ছি? 90 ডিগ্রি কোণে ঘোরাচ্ছি। তাহলে উপাংশ কত? 2 cos 90। 2 cos 90। এইটাও সেম মান আসবে 203.08 সেকেন্ড। তাহলে প্রথম সূত্রটা পাইলাম প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর ব্যাগ লব্ধির উপাংশ। সেকেন্ড হচ্ছে প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর ব্যাগদ্বয়ের উপাংশের যোগফল। দুটো নিয়ম পাইলাম। এবার আসেন 3 নম্বর নিয়ম। একটু চিত্র সহ একে একটু নোট করে ফেলবেন, অবশ্যই চিত্র আঁকবেন নোট করার জন্য। এরপর আসেন নিয়ম 3। নিয়ম 3 হচ্ছে অতিক্রান্ত প্রকৃত দূরত্ব বা পথের দৈর্ঘ্য ডিভাইড বাই লব্ধি বেগ। অতিক্রান্ত প্রকৃত দূরত্ব বা পথের দৈর্ঘ্য ডিভাইড বাই লব্ধি বেগ। একটু খেয়াল করেন তো, আমাদের নৌকাটা আমরা চালনা করছিলাম কত ডিগ্রি কোণে? আমাদের নৌকাটা আমরা চালনা করছিলাম 100 ডিগ্রি কোণে। কিন্তু দুর্ভাগ্যবশত নৌকাটা এ বরাবর যেতে পারে নাই। স্রোত তাকে ধাক্কা দিয়ে এ বরাবর নিয়ে আসছিল, এদিকে নিয়ে আসছিল। এই কোণটা ছিল কত?
77.0556 77.0556 ডিগ্রি। এটা ছিল কোণ। এখন আসেন অতিক্রান্ত প্রকৃত দূরত্ব বা পথের দৈর্ঘ্য বলতে আমরা কোনটাকে বুঝবো? আবার বলছি, অতিক্রান্ত প্রকৃত দূরত্ব বা পথের দৈর্ঘ্য বলতে আমরা কোনটাকে বুঝবো? স্যার দেখেন তো, নৌকাটা এটা ও বলেন, এটা এ বলেন, এটা ডি বলেন। সাপোজ নৌকাটা রওনা দিয়েছিল উড়ি বরাবর, কিন্তু নৌকা কি ডি বিন্দুতে পৌঁছাতে পেরেছে? না, নৌকার স্রোত তাকে ধাক্কা দিয়ে ওয়ে বরাবর নিয়ে আসছে, ওয়ে বরাবর নিয়ে আসছে। তাহলে তার অ্যাকচুয়ালি অতিক্রান্ত দূরত্ব কত বলেন তো? তার অ্যাকচুয়ালি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্যার ওয়ে। এইটাই পথের দৈর্ঘ্য বা অতিক্রান্ত প্রকৃত দূরত্ব। এইটাই হচ্ছে পথের দৈর্ঘ্য বা অতিক্রান্ত প্রকৃত দূরত্ব। এখন আসেন, আমি একটা লম্ব আঁকবো এখান থেকে। আমি যে লম্বটা আঁকলাম, এই লম্বের দৈর্ঘ্যটা কত বলেন তো? 1000 মিটার না? এটাকে আমি বললাম বি। এই ত্রিভুজ ও এ বি এ, ত্রিভুজ ও এ বি এ, ত্রিভুজ ও এ বি এ সাইন থিটা সমান সাইন 77.0556 সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে উবি। তাহলে এখানে উবি সমান আমরা পাবো, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে ওয়ে, এই যে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, অতিভুজ ওয়ে সমান আমরা পাবো এ বি ডিভাইডেড বাই সাইন 77.0556 ডিগ্রি। এ বি এর মান হচ্ছে স্যার 1000 আর এটা সাইন 77.0556। এখান থেকে আমরা এই ওয়ের দৈর্ঘ্য পাবো হচ্ছে 1026.077 মিটার। তাহলে বলেন, এই নৌকাটা প্রকৃতপক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 1026.077 মিটার দূরত্ব অতিক্রম করছে। এবার আসেন সূত্রে বসাই দিই। অতিক্রান্ত প্রকৃত দূরত্ব ডিভাইড বাই লব্ধি বেগ। প্রকৃত দূরত্ব হচ্ছে কত? 1026.077 আর লব্ধি বেগের মান কত ছিল? 5.0524 ভাগ করলে আসবে 203.08 সেকেন্ড। সেমই আসবে। তাহলে প্রথম সূত্রটা পাইলাম হচ্ছে প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর লব্ধির উপাংশ। দ্বিতীয় সূত্র পাইলাম হচ্ছে প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর ব্যাগ দ্বয়ের উপাংশ যোগফল। আর 3 নম্বর সূত্র হচ্ছে অতিক্রান্ত প্রকৃত দূরত্ব ডিভাইড বাই লব্ধি বেগ। 4 নম্বর সূত্রতে যাবো এবার। 4 নম্বর নিয়ম 4, ডি বাই কিউ সাইন আলফা। এটা একটু খেয়াল করেন, ডি হচ্ছে প্রস্থ 1000 আর কিউ হচ্ছে নৌকার বেগ 5, সাইন আলফা ছিল 100 ডিগ্রি। সব তো প্রশ্নে দেওয়া আছে। এটাও সেম আসবে 203.08 সেকেন্ড। পরীক্ষায় যদি সময় বের করতে বলে, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই টি সমান ডি বাই কিউ সাইন আলফা দিয়ে করবো। পরীক্ষায় সময় বের করতে বললে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডি বাই কিউ সাইন আলফা দিয়ে বের করবো। ঠিক আছে, এর আগের নিয়মগুলো একটু শিখে রাখবেন, আপনাদের ভালোর জন্য এডমিশনের কাজে আসতে পারে। এরপর আসুন এবার 2 নম্বর প্রশ্নতে যাব। 2 নম্বর প্রশ্ন, স্রোতের অনুকূলে নৌকার বেগ 20 মিটার পার সেকেন্ড এবং প্রতিকূলে নৌকার বেগ 8 মিটার পার সেকেন্ড। মাথায় রাখবেন, স্রোতের অনুকূলে বলতে স্রোত যেদিকে যায় সেদিকে নৌকা চালানো বা সেদিকে সাঁতার কাটা, আর প্রতিকূলে বলতে স্রোত যেদিকে যায় তার বিপরীতে নৌকা চালানো বা সাঁতার কাটা। এখন আসেন, অনুকূলে বললে, অনুকূলে যখন আপনি সাঁতার কাটবেন আপনার বেগ বাড়বে না কমবে? নিঃসন্দেহে বেড়ে যাবে, কারণ ওই স্রোতের দিকে একই সাথে স্রোতের বেগ আছে, একই সাথে আপনার বেগ আছে। দুটি ভেক্টর যখন একই দিকে কাজ করে লব্ধি হয় তাদের যোগফলের সমান, আর দুটি ভেক্টর যখন বিপরীতে কাজ করে লব্ধি হয় তাদের বিয়োগফলের সমান। আবার বলছি, দুটি ভেক্টর একই দিকে কাজ করে লব্ধি হয় যোগফলের সমান, বিপরীতে কাজ করে লব্ধি হয় বিয়োগফলের সমান। তাহলে
স্রোতের অনুকূলে নৌকার বেগ বলতে নৌকার বেগ যুগ স্রোতের বেগকে বোঝায়। আমি আবার বলছি, স্রোতের অনুকূলে নৌকার বেগ বলতে নৌকার বেগ যুগ স্রোতের বেগকে বোঝায়। আর প্রতিকূলে নৌকার বেগ বলতে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগকে বোঝায়। তাহলে আমরা স্রোতের বেগ, আমরা ধরি স্রোতের বেগ সমান হচ্ছে, স্রোতের বেগকে আমরা পি ধরি আর নৌকার বেগকে আমরা কিউ ধরি। এখন আসেন, তাহলে কিউ প্লাস পি এর মান দেওয়া আছে, নৌকার বেগ যুগ স্রোতের বেগের মান হচ্ছে 20, আর কিউ মাইনাস পি এর মান দেওয়া আছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান 8। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 আর 2 যখন যোগ করবেন তখন 2q সমান হচ্ছে 28, এখান থেকে কিউ সমান পাবেন হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। এরপর কিউর মানটা যদি আপনি এখানে বসাই দেন, 1 নম্বরে বসাই দেন, তাহলে পি এর মান পাবেন হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ নৌকার বেগ হচ্ছে 14 মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আমি আবার বলছি, নৌকার বেগ হচ্ছে 14 মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে নৌকার বেগ ও স্রোতের বেগ আমরা পেয়ে গেলাম। এরপর ক নম্বর প্রশ্নটা একটু দেখেন। খ নম্বর, লব্ধি নির্ণয় করতে বলছে। লব্ধি নির্ণয় করতে বলছে। একটু খেয়াল করেন, আমরা পি পেয়েছিলাম কত, 6 মিটার পার সেকেন্ড স্রোতের বেগ, আর নৌকার বেগ পেয়েছিলাম 14 মিটার পার সেকেন্ড। আলফা কত দেওয়া আছে দেখেন, 80 ডিগ্রি কোণে চালনা করা হলো, তাহলে আলফা দেওয়া আছে হচ্ছে 80 ডিগ্রি। এখান থেকে আর বের করবেন, আর সমান √/p² + q² + 2pq cos আলফা। মান যদি বসিয়ে দেন আপনি এখানে পাবেন 16.16 মিটার পার সেকেন্ড। আমরা tan θ সমান আমরা জানি q sin আলফা / p + q cos আলফা। এখান থেকে আপনি θ সমান পাবেন 58.55 ডিগ্রি। 58.55 ডিগ্রি, অর্থাৎ নৌকাটা 80 ডিগ্রি কোণে চালনা করা হলেও এটা 80 ডিগ্রি কোণে পৌঁছাবে না, নৌকাটা পৌঁছাবে 58.55 ডিগ্রি কোণে। নৌকাটা পৌঁছাবে 58.55 ডিগ্রি কোণে এবং কত বেগে পৌঁছাবে, আমরা 16.16 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছাবে। 16.16 মিটার পার সেকেন্ড বেগে নৌকাটা অপর পারে পৌঁছাবে। এখানে আর এবং θ বের করলাম, পারলে একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন, পরে যেন তুলে নিতে পারেন। এরপর গ নম্বর প্রশ্নে আমরা যাব। গ নম্বরে কি বলছি একটু দেখি। গ নম্বরে বলছে প্রকৃত অতিক্রান্ত দূরত্ব বা পথের দৈর্ঘ্য কত। আমরা একটু আগে বের করেছিলাম সময় নির্ণয় করার ক্ষেত্রে। প্রকৃত অতিক্রান্ত দূরত্ব বা পথের দৈর্ঘ্য কত সেটা দেখুন, আমাদের নৌকাটা 80 ডিগ্রি কোণে চালনা করা হয়েছিল। নৌকাটা 80 ডিগ্রি কোণে চালনা করা হলেও নৌকাটা পৌঁছাবে কত ডিগ্রি কোণে মনে আছে? নৌকাটা পৌঁছাবে হচ্ছে আপনার 58.55 ডিগ্রি কোণে, 55 ডিগ্রি কোণে। এখন আসেন, তাহলে নৌকাটা পৌঁছালো হচ্ছে উ থেকে এ বরাবর। সাপোজ আমি একটা লম্ব টানলাম, এখানে একটা লম্ব টানলাম, এই লম্বটা হচ্ছে বি, তাহলে উবি হচ্ছে লম্ব। এখন আসেন, নদীর প্রস্থ কত? 1000 মিটার। তাহলে এই এবি হচ্ছে লম্ব, এই এবি এর মান হচ্ছে 1000 মিটার। এখানে প্রকৃত অতিক্রান্ত দূরত্ব কোনটা বলেন তো? প্রকৃত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে উ থেকে এ দূরত্বটাই, এটা আমাদের বের করতে হবে। বলেন তো সাইন থিটা সমান সাইন 58.55, লম্ব বা অতিভুজ, লম্ব হচ্ছে 1000 আর অতিভুজ হচ্ছে কত? এ ও বা উএ। তাহলে আমরা এ ও সমান কি পাবো? 1000 ডিভাইডেড বাই সাইন 58.55। এখান থেকে আপনি এ ও সমান পাবেন 1172.151 মিটার। অর্থাৎ নৌকাটা এই কোণাকুণি বরাবর যে যাবে, এই কোণাকুণি বরাবর যে যাবে তার অতিক্রান্ত দূরত্ব হবে 1172.15। সে 1172.15 ডিগ্রি 15 মিটার দূরত্ব অতিক্রম করে এপার থেকে ওপারে পৌঁছাবে, এই কোণাকুণি পৌঁছাবে, এই কোণাকুণি। এইটাই স্যার অতিক্রান্ত প্রকৃত দূরত্ব বা পথের দৈর্ঘ্য। এরপর আমি ঘ নম্বরে যাচ্ছি।
নম্বর বলছে পার বরাবর দূরত্ব কত, পার বরাবর দূরত্ব কত স্যার, পার বরাবর দূরত্ব কত। এখন আসেন, এই নৌকাটা রওনা দিল এই বিন্দু থেকে, নৌকাটা রওনা দিল এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে নৌকাটা পৌঁছালো হচ্ছে এই জায়গায়, এই জায়গায় এই কোণটা হচ্ছে কত 58.55 ডিগ্রি কোণে। তাহলে সে যদিও বা 80 ডিগ্রি কোণে রওনা দিয়েছিল, কিন্তু নৌকাটা 80 ডিগ্রি কোণে পৌঁছাবে না, নৌকাটা পৌঁছাবে হচ্ছে 58.55 ডিগ্রি কোণে। এখন আসেন, আমি এটা লম্বটা নিই, এটা লম্ব টানলাম, আমি এটাকে ও বললাম, এটাকে এ বললাম, এটাকে বি বললাম, আগের মতোই। এখানে ওয়েটা ছিল পথের দৈর্ঘ্য বা অতিক্রান্ত প্রকৃত দূরত্ব, ওয়েটা ছিল পথের দৈর্ঘ্য বা অতিক্রান্ত প্রকৃত দূরত্ব। আর উবিটা হচ্ছে পার বরাবর দূরত্ব স্যার, উবিটা হচ্ছে পার বরাবর দূরত্ব। আমি আবার বলছি, এখানে উবি হচ্ছে পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্ব। এই উবিটাই আমাদের এখানে বের করতে বলছে, উবিটাই বের করতে বলছে। তাহলে উবি যদি বের করতে হয় আমাদের এখানে কি করতে হবে বলেন তো, কসটা করতে হবে। কজ 58.55 কসটা সমান ভূমি বা অতিভুজ, ভূমি হচ্ছে ওবি, অতিভুজ হচ্ছে ওয়ে, ওয়ে। তাহলে ওয়েটা আমরা এর আগের মেতে করে বের করে রাখছিলাম, ওয়ে বসা দিলে আপনি এই উবির মানটা পেয়ে যাবেন। অথবা এভাবে করতে পারেন, tan θ সমান লম্ব ভূমি, tan 58.55 ইকুয়াল টু লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে ওবি। এই এবিটা হচ্ছে প্রস্থ, এটার মান হচ্ছে 1000। এইটা বসে দিলে উবি এর মান পেয়ে যাবেন। এখানে উবি সমান আসবে 411.57 মিটার, 411.57 মিটার। এটা হচ্ছে পার বরাবর দূরত্ব। তার একটা শর্টকাট আছে, শর্টকাটটা লিখে দিয়েছি এখানে, মুখস্থ করে ফেলবেন শর্টকাটটা, 411.57 মিটার। আমি পরের মেতে যাব স্যার, এসএস নিয়ে নেন। এটা দেখুন, ও নম্বর প্রশ্ন। এখানে বলছে রওনা দেওয়ার বা নৌকার বেগের বিপরীত বিন্দু হতে নৌকাটি কত দূরে পৌঁছাবে। রওনা দেওয়ার বিপরীত বিন্দু বা নৌকার বেগের বিপরীত বিন্দু, আমি আবার বলছি, রওনা দেওয়ার বিপরীত বিন্দু বা নৌকার বেগের বিপরীত বিন্দু হতে নৌকাটি কত দূরে পৌঁছাবে, এটা একটু বুঝতে হবে স্যার, এটা একটু বুঝতে হবে। একটু মনোযোগ দিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এটা আমার নদী, এটা আমার নদী। এখানে নৌকা চালনা করা হয়েছিল 80 ডিগ্রি কোণে, এই কোণটা ছিল 80 ডিগ্রি কোণে, এইটি ছিল এইটি। এখন আসেন, নৌকাটা 80 ডিগ্রি কোণে চালনা করা হলেও নৌকাটা 80 ডিগ্রি কোণে পৌঁছায় নাই। নৌকাটা পৌঁছেছিল কত ডিগ্রি কোণে, নৌকাটা পৌঁছেছিল হচ্ছে 58.55 ডিগ্রি কোণে, 58.55 ডিগ্রি কোণে পৌঁছেছিল। এখন আসেন, নৌকা চালাইছিল কত কোণে, 80 ডিগ্রি কোণে, আর পৌঁছেছিল কত কোণে, 58.55 ডিগ্রি কোণে। এখন দেখেন, রওনা দেওয়ার বিপরীত বিন্দু বলতে এইদিক দিয়ে রওনা দিচ্ছে না, বা নৌকা চালানোর বিপরীত বিন্দু বলতে এই বিন্দুটাকে বোঝানো হচ্ছে, এই বিন্দুটাকে বোঝানো হচ্ছে। এই রওনা দেওয়ার বিপরীত বিন্দু হতে যদিও বা এই বিন্দু বরাবর রওনা দিয়েছিল, কিন্তু এই বিন্দুতে পৌঁছাবে না, নৌকাটা পৌঁছাবে এই বিন্দুতে, এই বিন্দুতে। তাহলে রওনা দেওয়ার বিপরীত বিন্দু হতে কত দূরে পৌঁছালো একটু দেখেন তো। রওনা দেওয়ার বিপরীত বিন্দু হতে এইটুকু দূরে পৌঁছালো, এইটুকু দূরত্বে পৌঁছালো। এই দূরত্বটা মূলত বের করতে বলছে। ও রওনা দেওয়ার বিপরীত বিন্দু হতে কত দূরে পৌঁছালো বলতে এখানে গোলাপি কালারের যে দূরত্বটা দেখছেন, এই দূরত্বটা বের করতে বলছে। এখন আসেন, আমি দুইটা লম্ব আঁকবো, এখান থেকে একটা লম্ব আঁকলাম, এখান থেকে একটা লম্ব আঁকলাম, আর আমি এখান থেকে একটা লম্ব আঁকলাম, এখান থেকে একটা লম্ব আঁকলাম। এটাকে বললাম ও, এটাকে বললাম এ, এটাকে বললাম বি।
আর এটাকে সি বললাম, এটাকে ডি বললাম। বলেন তো ওবিটা কার ইয়া ছিল? ওবিটা মনে আছে? ওবিটা ছিল হচ্ছে আপনার পার বরাবর দূরত্ব। এই ওবিটা একটু আগে আমরা বের করে রাখছিলাম। এখানে ও থেকে বিটা হচ্ছে পার বরাবর দূরত্ব, এটা আগের অঙ্কে আমরা বের করছি ওবিটা। তাহলে ওবি সমান আমরা পেয়েছিলাম 611.57 মিটার। এটা আমরা আগের ইয়াতে পেয়েছিলাম, আগের মেতে পেয়েছিলাম ওবি এর দৈর্ঘ্যটা। এখন আসেন, যদি এই এসি দূরত্ব বের করার জন্য যেহেতু দুইটা লম্ব আঁকছি, এই দূরত্ব এবং নিচের দূরত্বটা সমান না? এই দূরত্ব আর নিচের দূরত্বটা সমান, অর্থাৎ এসি আর বিডি সমান। আমি যদি বিডি এর দৈর্ঘ্যটা বের করতে পারি, আমি এসি এর দৈর্ঘ্যটা অটোমেটিক পেয়ে যাচ্ছি, সমান তো পেয়ে যাচ্ছি। এখন আসেন, আমি এখানে পুরো দূরত্বটা জানি, এখান থেকে এটুকু দূরত্ব আমি জানি, এইটুকু দূরত্ব আমি জানি। যদি এইটুকু দূরত্ব বের করতে পারি, ও থেকে ডি দূরত্বটা বের করতে পারি, পুরো দূরত্ব থেকে ওবি থেকে যদি আপনি ওডিটা বিয়োগ করেন, সেক্ষেত্রে আপনি বিডিটা পেয়ে যাবেন। আবার বলছি, ওবি থেকে যদি আপনি ওডিটা বিয়োগ করেন, আপনি বিডিটা পেয়ে যাবেন, বিডি। তাহলে বিডি সমান হবে ওবি মাইনাস ওডি। এখন ওডিটা বের করতে হবে। এই ওডিটা বের করার জন্য ত্রিভুজ কোনটা হেল্প নেব একটু দেখেন। ত্রিভুজ ও সি দিয়ে, আবার বলছি ত্রিভুজ ও সি দিয়ে। তাহলে ত্রিভুজ ও সি দিয়ে tan 80 ডিগ্রি সমান লম্বভাবে অতিভুজ। লম্ব হচ্ছে আপনার সিডি, লম্বভাবে ভূমি, tan θ সমান লম্বভাবে ভূমি, লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে ওডি। এখান থেকে আমরা ওডি সমান পাবো সিডি ডিভাইডেড বাই tan 80। সিডি এর মান হচ্ছে 1000, যেহেতু এটা প্রস্থ। এখান থেকে আমরা দূরত্ব পাবো হচ্ছে 176.327 মিটার। তাহলে এই ওডি এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 176.327 মিটার এবং পুরো দৈর্ঘ্যটা আমরা পেয়েছিলাম 611.57 মিটার। তাহলে আমি কি বের করতে পারি না বিডি? এই বিডিটা কার সমান? এসি এর সমান। বিডি সমান এসি সমান 611.57 মাইনাস 176.327 সমান আমরা পাবো হচ্ছে 435.245 মিটার। 245 এটা মিটার হবে, মিটার। তাহলে বলেন, রওনা দেওয়ার বিপরীত বিন্দু হতে কত দূরে পৌঁছাবে? 435.245 মিটার দূরে পৌঁছাবে। স্যার, নদী নৌকার ম্যাথ আরও করতে হবে। মোটামুটি সামান্তরিক সূত্র এবং নদী নৌকা সংক্রান্ত 2টা লেকচার গেল। পরবর্তী লেকচার আবারও নদী নৌকার ম্যাথ নিয়ে দেখা হবে। ওই লেকচারে নদী নৌকার সমস্ত টাইপের ম্যাথ ইনশাআল্লাহ শেষ হবে। আজকে এই পর্যন্তই, অপেক্ষা করুন আগামী ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে।